আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণের এই পর্বে। সাথে আছি নবুয়ত রহমান, পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। দর্শক, আজ ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের মতো আজকে আলোচনার বৈঠক ছিল। এখানে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। সেখানে গণ অধিকারের পক্ষ থেকেও এখানে অংশগ্রহণ করেছিলেন ভিপি নুরুল হক নূর। তিনি এই ঐক্যমত কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেন এবং আলোচনায় করেন। বেশ কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন, সেই বিষয়গুলো আমি একটু তুলে ধরছি। দুই একটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলছেন নুরুল হক নূর। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে দুই একটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, গণ অভ্যুত্থান দু একটি দলের নেতৃত্বে হয়নি, সুতরাং কোনোভাবেই দু একটি দল কিংবা কোনো বিশেষ ব্যক্তি মহলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া যাবে না। নুরুল হক নূরকে এই অভিযোগটা তিনি করেছেন এবং আমরা গতকালকেও দেখেছি ঐক্যমত কমিশনের বৈঠকে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের আলোচনায় সেখানে বেশ কিছু হট্টগোল তৈরি হয়েছিল, যেখানে জামাতে ইসলামকে একটু প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে, সময়টা একটু তারা বেশি নিচ্ছে। এই বিষয়ে বেশ কিছু দল কিন্তু কালকে ওয়াকআউট করে এবং কক্ষের বাইরে চলে যায় এবং আবার তারা ফিরে এসে আলোচনায় অংশগ্রহণ করে, যে বিষয়টি আজকে উত্থাপন করেছেন নুরুল হক নূর এবং তিনি আজকে কিন্তু বেশ কিছু অভিযোগ এনেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমির জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের আলোচনার বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন নুরুল হক নূর। আওয়ামী লীগের দোসর ছিল এমন রাজনৈতিক দলও বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের মারফতে তদবির করে ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নিয়েছেন বলে অভিযোগ করেন নুরুল হক নূর। তিনি বলেন, এই বিষয়টি নিয়ে আজকে আমরা প্রশ্ন তুলেছি এবং পরবর্তী মিটিংয়ে এ বিষয়ে একটা সমাধান চাইব। নুরুল হক নূর কিন্তু অভিযোগ তুলেছেন যে বিগত সরকারের আমলে যারা সুবিধা ভোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের সাথে মিলিয়ে যারা ক্ষমতায় ছিল ওই সময়ে যারা সুবিধা ভোগ করেছেন, তারাও কিন্তু কিছু কিছু দলের ইন্ধনে কিছু কিছু দলের সহযোগিতা নিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করেছে। সে বিষয়টি কিন্তু উত্থাপন করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। তারা যদি কোনোভাবে এটা জুলাইয়ের প্রতি অবমাননা করা হবে, মানে নুরুল হক নূর বলেছেন এটি আসলে তারা যে অংশগ্রহণ করছেন তারা কিন্তু জুলাইয়ের আমাদের যে আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল, এটিতে কিন্তু তারা অবমাননাকর কাজগুলো করছেন। এই বিষয়টি তিনি উত্থাপন করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে পদ্ধতির বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের 500 সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের চেয়ারম্যান সহ মোট 576 জনের গোপন ব্যালটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতির বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দলই একমত পোষণ করেছেন। তবে এ বিষয় নিয়ে এখনো আলোচনা চলমান রয়েছে। আরেকটি প্রস্তাব রাষ্ট্রপতি নির্বাচনের ইউনিয়ন পরিষদকেও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এতে 576 ভোটের বাইরে আরো 70,000 অতিরিক্ত ভোট যুক্ত হবে। নুরুল হক নূর তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনটা হবে সংসদের যে সদস্যগুলো আছেন এবং সিটি কর্পোরেশনের যে মেয়রগুলো আছেন তাদের সমন্বয়ে একটি গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কিন্তু প্রায় সব দলই একমত পোষণ করেছেন যে রাষ্ট্রপতি নির্বাচন এভাবে হলে তাদের কোনো অসুবিধা নেই, তারা একমত পোষণ করেছেন। এছাড়াও বেশিরভাগ প্রস্তাবকে বিভিন্ন দল পাশ কাটিয়ে গেছেন এবং তারা একমত হতে পারেননি। বিশেষ করে বিএনপি এবং বিএনপির সাথে আরো দুটি দল রয়েছেন, নাগরিক ঐক্য এবং রুহুল হোসেন প্রিন্সের দল, তারা কিন্তু বিএনপির সাথে সুর মিলিয়ে কথা বলছেন। এই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন নুরুল হক নূর এবং নুরুল হক নূর স্পষ্ট করে বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে আমাদের যে চেষ্টা ছিল এবং একটা টার্গেট ছিল, সে টার্গেট কিন্তু আমাদের এই সুনামকে নষ্ট করছে, এই আলোচনাকে ধ্বংস করছে। নুরুল হক নূর বেশ কিছু এখানে অভিযোগ উত্থাপন করেছেন। দর্শক, কথা হবে আগামী আলোচনায়, আগামীর কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে।